তো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে আবর্জনা দিয়ে চেয়ার বানানো হয়। দেখুন, বস্তা, ছোট ছোট বস্তাগুলো আগুনে পোড়াচ্ছে। তো দেখুন, কিছু কিছু শিশু বাচ্চারাও এই কাজে যুক্ত হয়ে আছে। তো এই যে দেখুন, একটি কড়াইয়ের মধ্যে জাল করা হচ্ছে। তো এইগুলোকেই দেখুন শক্ত করে ফেললো একটু পানি দিয়ে। তো এগুলো নাড়াচাড়া করছে। তো এই যে আবর্জনা দিয়ে কিভাবে চেয়ার বানানো হয়, আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আপনারা সাথেই থাকবেন, তো দেখতে থাকুন। এগুলোকে পাড়া দিয়ে আবারও আগুন দিয়ে এগুলোকে জাল করা হচ্ছে। তো এগুলোই ডলাডলি করে একটা চাপড়া পিঠা বলতে পারেন, এইরকম বানিয়ে ফেললো। তারপরে এটাকে আবারও একটি মেশিনে ঢোকানো হবে। তো এগুলো ভাঙতেছে, ভাঙার পরে মেশিনে দিয়ে তারপরে এগুলো আস্তে আস্তে তো যে এগুলো দেখুন কিভাবে আবারও ভাঙার পরে এই যে দেখুন মেশিনে দেওয়া হচ্ছে। তো এগুলো ঘুরতে ঘুরতে আরও আরেকটি মেশিনে দেওয়া হবে এগুলো। তো এইভাবে আসলে আবর্জনা জিনিস দিয়ে কিভাবে চেয়ার বানানো হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই কাজগুলো, এই যে গুঁড়োগুলো দেখুন মেশিন থেকে বের হলো। তো এইগুলো আবারও একটি বস্তায় ঢোকানো হচ্ছে। তো এইগুলো বস্তায় প্যাকিং করার পরে আবারও আরেকটি মেশিনে নেওয়া হবে। তো এইগুলো এইভাবেই এই কাজগুলো করতেছে, দেখতে থাকুন। তো অবশ্যই ভিডিওটি ভালো হবে। তো এই যে আরেকটি মেশিনে দেওয়া হচ্ছে সব। তো অনেক শ্রমিক এখানে কাজ করে এই কারখানায়। তো আসলে কিভাবে তৈরি করা হয় দেখুন, ময়দার মতো মনে হয় যে আটা গুলিয়ে যেভাবে বের করা হয় ওইভাবে বের করছে এই মেশিনে। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো হবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো আর একটি করে লাইক দিয়ে যাবেন প্লিজ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো এই যে দেখুন আবারও একটি মেশিনে দেওয়ার পরে পানিতে নিয়ে ফেলা হচ্ছে। তো এগুলো আবারও গুঁড়ো করে ছোট ছোট দানার মতো করা হচ্ছে। এই যে দেখুন, আপনারা ভালো করে দেখে রাখুন। তো ছোট ছোট দানা, এগুলো আবারও ফাইনালি আরেকটি মেশিনে দেওয়া হবে। তো বন্ধুরা, আসলে এইরকম ভিডিও আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে চেয়ার বানানো হয়। আপনারা এখনও যারা দেখেননি তারা অবশ্যই দেখে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো এইগুলো আবারও মেশিনে নেওয়া হবে। তো এগুলো বস্তার মধ্যে প্যাকিং করা হচ্ছে। তো এগুলো সেলাই করার পরে আরেকটি মেশিনে দেওয়া হবে। তো এগুলো মাপ দিয়ে নিয়ে যাওয়া হলো। এই দেখুন বস্তা স্টক করা হচ্ছে। তো এগুলো একসাথে আবারও মেশিনে দেওয়া হবে নিয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা, এই যে বড় একটি মেশিনে দেখুন উপরে যে মেশিনটি ওটাতে দেওয়া হচ্ছে। এই যে দেখুন কিভাবে এখানে ডাইস করা আছে অবশ্য মেশিনে। এই ডাইসে এই যে দেখুন চেয়ার কিভাবে বের হচ্ছে দেখুন বন্ধুরা। এগুলো আসলে পাইপ আবারও নিচের যে ঠ্যাং থাকে, পা থাকে, ওগুলো লাগানো হবে। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন সাইজ করা হচ্ছে, যে ধার ধার যে এগুলো হাত যাতে না কাটা যায় সেই জন্য সাইজ করে দিল, দিয়ে যখন দেখুন পাইপ লাগিয়ে দিচ্ছে। তো তারপরে একটি পূর্ণাঙ্গ একটি চেয়ার হয়ে গেল দেখুন বন্ধুরা। তো এই চেয়ারে আমরা কিন্তু বসে থাকি। তো এটা এই ধরনের চেয়ার আরও অন্য রকমের ডাইস।